নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমার রেসিপি লাউ চিংড়ি। লাউয়ের একঘেয়েমি অনেক রকম রেসিপি তো ট্রাই করেছেন, একবার এই চিংড়ি মাছ দিয়ে করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন আমি কিভাবে করছি। এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি। এবার লাউটাকে আমি কেটে নেব। এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম হলুদ আর দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে লাউটাও আমার কাটা হয়ে গেছে, এইভাবে লম্বা করে কেটেছি। আর এখানে কেটেছি একটা আলুটাকে ছোট ছোট করে কেটেছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু তেল। নিয়ে ছোট করে কেটে রাখা আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/4 টেবিল স্পুন জিরে ও একটা শুকনো লঙ্কা। ফোড়নটা সাঁতলে আসলেই দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ। একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না তলায় লেগে যায়। নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়েও মশলাটাকে কষাবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার লাউটা দিয়ে দেবো। লাউটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। লাউটাকে বেশ ভালো করে নাড়িয়ে নেওয়া হয়েছে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো একটু সামান্য চিনি দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর আঁচটাকে এই পর্যায়ে কমিয়ে দেব। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়ে এসছে। এবার খুব ভালো করে লাউটাকে আবার নাড়িয়ে নেব। এরপর ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো আছে সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে ওই প্লেটটার ধুয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। লাউটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর একটা জল দিয়ে দিলাম যাতে লাউটা খুব ভালো করে মিশে যায় এবং মাখো মাখো হয়ে যায়। আবার 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর আঁচটাকে কমিয়ে রেখেছিলাম এখানে। এবার দেখুন সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব যাতে সব কিছু আলু লাউ সব কিছু বেশ মাখো মাখো হয়ে যায়। দেখুন রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। দারুণ স্বাদের লাউ চিংড়ি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।